তো আস্তে আস্তে মাম্মা ঘুমিয়ে পড়েছিল। তো এখানটা একটা ফ্যান ছিল, ওখানে একটুখানি চেয়ার নিয়ে বসেছি। এই যে এই ফ্যানটা, দেখো অনেক লোক হয়েছে, কারণ যেহেতু উল্টো রথ ছিল আর আজকে এখানে প্রোগ্রামও আছে। তো মাম্মাকে খাইয়েও দিয়েছে। আর ওই যে শাইনি মাকে নিয়ে গেছিলো, ওইখানে একটা দোকান আছে, তো তুলসীর মালা কিনবে মা। আগে যে তুলসীর মালাটা ছিল মাম্মা না ওটা টেনে ছিঁড়ে দিয়েছে, ওই জন্য শাইনি গেছিলো মাকে একটা পছন্দ করে তুলসীর মালা কিনে দিতে। আর এখানে শাইনির জন্য একটা রিলস বানিয়ে দিচ্ছিলাম। তো এই দেখো মেন মন্দিরটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। তো আজকে তো জগন্নাথ দেব নেই, জগন্নাথ দেব হলো রথে গেছে। আর এই পাশটাও দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তো এখানে মাম্মার জন্য আমার মানত করা আছে, একবার আসবো উপোস করে এখানে এসে পুজো দেব। তো আমাদের মেন মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করা হয়ে গেছে। আমরা এখন বাইরে একটু মেলা হচ্ছে, ওখানেও যাব। আগে এখানটা একটুখানি সিঁড়িতে বসে আছে, এই দেখো মাম্মা বসে আছে, আমি মা। এত ভালো লাগে না, মানে মন্দিরে বসে থাকলে মনে হয় যেন সব টেনশন ভুলে যায়, সব কিছু ভুলে যায়, একটা আলাদাই শান্তি। দেখো মাম্মা মাথা নাড়ছে। তা আমরা এখানে অনেকটা সময়ই বসেছিলাম, তারপরে যত সন্ধে হচ্ছিলো আরও লোক বাড়ছিল। এই দেখো, আর এই যে হলো মন্দির, মন্দিরে লাইটিংও দিয়েছে। তো সন্ধ্যেবেলা যখন লাইটটা জ্বলবে তোমাদেরকে দেখাবো। এই দেখো আরও লোকে ভরে গেছে। এই যে শাইনি, আর এইটা হলো বাইরের গেট। তো মা বলছে আমি আর ওই মেলায় ভিড়ের মধ্যে যাব না, তাই মাকে এখানে একটা চেয়ার পেয়েছি, ওখানে বসিয়ে দিয়েছি। এখন দিদি ছবি তুলে দিচ্ছে শাইনি, তো ছবি টবি তোলা হলে আমরা যাব। দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে। এটা হলো খড়গপুরের জগন্নাথ মন্দির। এই যে আমি আর মাম্মা, তো চলো মেলায় ঘুরতে যাই।